আমাদের প্রতিটা মেয়েরই, প্রতিটা মানুষেরই একটা বছর অপেক্ষা করতে হয় ঈদের শপিং, কেনাকাটা সব কিছু করার জন্য। তার জন্য আমাদের একটা মাস রোজা রাখার পর খুশির ঈদ হয়। সেই ঈদে আমরা সমস্ত কেনাকাটা করি, জামা কাপড়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের ভিডিও আমি শেয়ার করছি। আপনারাও অনেক অপেক্ষায় ছিলেন কবে আপু শেয়ার করবে সমস্ত কেনাকাটা হয়েছে কিনা, জামা কাপড় সেসবগুলো। হয়তো আমাদের একটু লেটই হয়ে গেছে এবার কেনাকাটা করতে সব কিছু। তো যাই হোক, আমরা সমস্ত কেনাকাটা করে ফেলেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন শেষ অবধি কী কী কেনাকাটা করলাম না। তো এই যে প্রথমে মেয়ে লেহেঙ্গা নেওয়া হয়েছে। লেহেঙ্গাটা মানে এটা অনেক আগেই নিয়েছি, একটু একটু করে আপনার সাথে শেয়ার করছি, আবারও একবার শেয়ার করে দিচ্ছি। তো মেয়ের অনেক কটাই ড্রেস নেওয়া হয়ে গেছে। তো সবই একটু, এখন তো গরম, তো গরমের জন্য একটু মোটামুটি পাতলা নেওয়ার দরকার ছিল, কিন্তু পাতলা নেওয়া হয়নি, একটু বেশ ভালো ভালোই নেওয়া হয়েছে। দাম বেশ এর মধ্যে। তো এগুলো ঈদেই শুধু পরবো না, তো ঈদের পরেও পরতে হবে। তো একটু পাতলা নেওয়ার ইচ্ছা ছিল, আবার সামনে বিয়ে, জন্মদিন সবই একসাথে ঈদ, তো সেই ভেবে সব রকম মিশিয়ে নিতে হয়েছে। পাতলা নেওয়া হয়নি, যদিও মেয়েদের যতটাই গরম, তো আমাদের যেভাবে গরম লাগে বাচ্চাদের তো আরও বেশি গরম লাগে, তো সেইভাবে নেওয়া হয়নি। এরকমই ওকেশান আছে সামনে, তো ওকেশান হিসেবেই সব কিছু নেওয়া হয়েছে। তো মাস জুড়ে একটু একটু করে সমস্ত শপিং করতে হয়েছে, একবারে নেওয়া হয়নি, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর লাস্ট কালকে 26শে রোজায় কিনেছি যেগুলো, সেগুলো সব সমস্ত একসঙ্গে করে আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তার আমার যেসব আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করছেন, তো আপনাদের কমেন্ট তো আমি পড়ি, সবসময় দেখি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এক দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছেন কাল। তো আমি তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কাল আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, তো সেসব ব্লগ ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু অনেক রিলেটিভের সাথে দেখা হয়ে গিয়েছিলো, তাদের সাথে কথা বলতে বলতে মানে টাইম পাস হয়ে গেছে। সেভাবে আমি আর কিছু কেনাকাটার দোকানের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি যেখানে কেনাকাটা করি সেখানে যাইনি, একটা শপিং মলে গিয়েছিলাম আর একটা দোকানে গিয়েছিলাম। তো দুটো জায়গাতেই আমার দুটো রিলেটিভের সাথে দেখা হয়ে গেছিলো। তো তাদের সাথে কথাবার্তা করতে গিয়ে আমি আর ক্যামেরা অন করিনি, যেটা বলবো। তো তার জন্য সমস্ত কিছু ঘরে এসে আমি শেয়ার করছি। আর এই যে একটু একটু করে আপনাদের সাথে সব কিছু দেখাচ্ছে। এই যে জামাটা আমার, আর আগে শাড়ি জামা ওসবগুলো মেয়ের ছিল আর আমার বেটির ছিল। আর এখন এইসব ড্রেসগুলোই বেশি মানে উঠেছে, এটাই পাকিস্তানি ড্রেস, এরকম কিছু ড্রেসগুলোই নেওয়া হলো। 3টে নেওয়া হয়েছে, এটা আমার জন্য, একটা ভাবির, একটা বোনের। তো ওদের নেওয়ার ছিল, অতটা ইচ্ছা ছিল না, তবুও নেওয়া হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো আমারও যে আমি নিজে পড়ছি আর বোন পড়তে পারবে না, এরকম একটা। তো যাই হোক, সবাইকারই হয়ে গেছে, বাড়ির সবার হয়েছে, প্লাস
মাকে তো হালকা করে দিয়েছিলাম আগে ব্লগে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো বোন ভাবি দুজনাকেও দিতে পেরে আমি অনেক খুশি হয়েছি, দিতে পেরেছি দুজনাকে, যেটা ভাবি। আর কি বলুন তো, একবারে তো নতুন ভাঁজ ভাঙা হয়ে যাবে, ওগুলো দেওয়ার আছে, তো তার জন্য আমি বেশি করে খুলে দেখাচ্ছি না। ভেবেছিলাম দোকানে যখন দেখবে তখন আমি একটু একটু করে ক্যামেরা অন করে আমরা যখন দেখবো সেগুলো করে রেখে দেবো। তো সেগুলো করার আমার সময় হয়ে ওঠেনি, তো করতে পারি না। ঘরে এইভাবে খুলে দেখাতে গেলে ভাঁজ আনতে পারবো না, তো তাতে আবার এগুলো দেওয়ার আছে, তো তার জন্য আমি এইভাবেই দেখাচ্ছি। তো এই যে এখন তো বেলা 12টার দিকে দেখাতে বসেছি। আর এদিকে আমার বাড়িতে ছোট্ট দোকান, আপনার সাথে তো শেয়ার করছি। দোকানে একজন এসেছিলো খরিদ্দার, তাকে আবার দিতে গেলাম, একটু কথা বলতে গিয়ে আবার আমি এসে বসলাম এইভাবে। আর সন্ধ্যের পর যে ইফতারের পর আমি এটা করব, তো আর হাতে তো সময় নেয়ও। আর এই যে সমস্ত টাইমটাই তক্তা খাটের ওপর বসে কাটাতে হয়, তো তখন তো আবার খাটটা জোড়া হয়ে যাবে, ইফতার টিফতার করে একটু রেস্ট নেওয়া হবে। তো এখন দুপুরবেলা টাইম ফ্রি ছিল, তো এখন বসে আমি দেখিয়ে দিচ্ছি। যদিও রাতে দেখালে এগুলো অনেকটা ভালো লাগতো, তো রাতে তো দেখাবার মতন আমার সেরকম জায়গা নেই, তো এখন বেলাতেই আমি দেখিয়ে দিচ্ছি, আপনার সাথে শেয়ার করছি। আর আমি শাড়ি পরেছি, মেয়েও শাড়ি পরবে বলে বায়না ধরেছিল, মেয়ের শাড়ি ছিল তো ওকেও পরিয়ে দিয়েছি। তো মায়ের বেটিতে শাড়ি পরে বসে পড়েছে। আর আমি একদমই মেকআপ টেকআপ করতে পছন্দ করি না, মেয়েকে মেকআপ করিয়ে দিয়েছি। তো আমি সিম্পলি ছিলাম, জাস্ট শাড়িটা পরে নিয়েছি। তো এটা বোনের, জাস্ট হালকা করে করে দেখাচ্ছি। আর যে মেয়ে দিকে দুষ্টুমি করছে, ক্যামেরার সামনে সামনে সব সময়তেই থাকে, তো বলছে এখানে এসে বসো, ওখানে দুষ্টুমি করো না। আর এই যে এটা আমার চুড়িদার পিস। জাস্ট হালকা করে করে দেখাচ্ছি। আর ওই যে লেহেঙ্গা নিয়েছি কথা বললাম, এই লেহেঙ্গাটা মেয়ে তো অনেক খুশি হয়েছে। লেহেঙ্গা নিয়েছি, মেয়ে চাইছিল লেহেঙ্গা নেব, ওর জন্মদিন আছে, মানে ঈদের দিনই হয়তো 31 তারিখে, যদি ঈদটা হয় তো সোমবারে ওর জন্মদিন আছে, তো জন্মদিনে লেহেঙ্গা বলেছিল, তার জন্য আবার এই লেহেঙ্গাটা নেওয়া হলো। আর ঈদ পরে আবার বিয়ে আছে, অনেক অকেশন আছে, সেসবগুলো সব কিছু মিলে একটু ভালো ভালো, ভালো বলতে নরম কাপড় না নিয়ে একটু কী বলবো, একটু মানে ঝিলিক ঝালাক টাইপের নেওয়া হয়ে গেছে, অকেশনে পরার মতো সেসবগুলো। তো আমি ওকে জিজ্ঞাসা করছি ভালো হয়েছে, আবার বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে।
দেখানো প্রায় কমপ্লিট, শেষের দিকেই সব কিছু নেওয়া হয়েছে এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করেও ফেললাম। তা আমার অনেক দিদি ভাইয়েরা অনেক কমেন্ট করেন, খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, মানে পড়ে এত আমি আনন্দ পাই, এত খুশি লাগে। তো এভাবে আপনারা কমেন্ট করতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের ভাইয়ার। এগুলো আর দেখালাম না, ওগুলো আছে গেঞ্জি, এটা সেটা সব আছে, ওগুলো আর দেখালাম না। তো ব্লগটা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। হয়েছে বাবা। পিছন দিকে চুলগুলো বাড়ছে।